বন করছি যেই বাড়িতে 19টি সিসি ক্যামেরা রয়েছে। আর এটা কিন্তু ছোট বিষয় না, একটি গ্রামের বাড়িতে এত সিসি ক্যামেরা। তবে কারণ আছে সেই কারণ ছাড়া কিন্তু এত সিসি ক্যামেরা না। এটা একটি প্রবাসী বাড়ি এবং এখানে এই যে সিসি ক্যামেরা দেখছেন এর আশপাশে পুরো এলাকা জুড়ে এখানে বিশাল পুকুর আছে, এখন নার্সারি আছে, হাঁসের কামার, মুরগের কামার, গরুর কামার, মাছের কামার সহ বেশ কিছু কামার আছে। তো সব মিলিয়ে এত সুন্দর বাড়ি আপনারা দেখেন। এই যে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ, লেচু গাছ, সুপারি গাছ, সব ধরনের ফলমূলের গাছ আছে। তো সব মিলিয়ে অসাধারণ অসাম একটি বাড়ি তাজপুরের এই মোল্লাপাড়া গ্রামে। এটা কিন্তু বাসা দিয়ে বোঝানোর মতো না। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বাড়ি দেখে অবাক হয়ে গেছি যে গ্রামের ভিতরে এত সুন্দর এত বড় বাড়ি, এত বড় পুকুর আছে, এখানে পুকুরের ঘাট কত সুন্দর করে সাজানো আছে এবং প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা আছে। তো এই 19টি সিসি ক্যামেরা নিয়ে কিন্তু এই বাড়ি আছে। বাড়িতে একটি সেন্ট্রাল একটি মসজিদও আছে। আপনারা দেখেন এই যে একটি মসজিদ, ছোট্ট একটি মসজিদও আছে। তো অসাধারণ এক বাড়ি আমরা তাজপুর থেকে দিয়েছি। আমাদের কাছে এটি ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর লাগবে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে এই বাড়িতে আসলে সব ধরনের ক্ষেত হয়, নিজের পুকুরের মাছ, নিজের খামারের মুরু, ঘাস, ডিম সব নিজেরই, খাবারের যে জিনিসগুলো প্রয়োজন নিজেরই তৈরি বা নিজের ফার্ম থেকেই কিন্তু এগুলো মানে তারা খেতে পারেন। তো এই যে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এই বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। ইসিম উল্লাহ, মৃত হাজি ইসিম উল্লাহ আদর্শ মোল্লাপাড়া এই এলাকায় বাড়ি, স্থাপিত 1 জানুয়ারি 1986 ইংরেজি, 1393 বাংলা। তো এই যে দেখেন কত সুন্দর একটি বাড়ি। আপনারা দেখেন বাড়ির সৌন্দর্য কীভাবে ফুটে উঠেছে। বাড়ির আঙ্গিনাটা অনেক বড়, আঙ্গিনাও কিন্তু একদম চকচকা আঙ্গিনা। আর বাড়ির লম্বা একটি আঙ্গিনা রয়েছে বাড়িতে এবং কৃষকরা কৃষি ফলাচ্ছেন, ধান কাটছেন। সব মিলিয়ে বাড়ির যে চতুর্দিকের যে পরিবেশ, ফারাহা কি মানে কবুতর 400 আছে নিবা তাগন গুনানো। ও হো, এই যে দেখেন 400 কবুতর আছে। ওরে বাবারে বাবারে। তো হ্যাঁ, বাচ্চা 40 জোড়া বাচ্চাও আছে। এই যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, ফল ফুলের গাছ সহ সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। আর সব মিলিয়ে সবচাইতে সুন্দর হয়েছে যে এখানে সিসি ক্যামেরার আওতায় রয়েছে, 19টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যারা প্রবাসী আছেন তারা কিন্তু প্রবাস থেকে এই বাড়ি তারা সবসময় দেখতে পারেন অ্যাপসের মাধ্যমে তাদের। হ্যাঁ, সব আছে। আচ্ছা আচ্ছা। তো সব মিলিয়ে আর ধান কাটার মেশিন, রোয়ার মেশিন এটা নাই? কটা আছে? 22 জন। আর পানির মেশিন কটা? আর ধান কাটার মেশিন, রোয়ার মেশিন? হ্যাঁ, বায়ু গ্যাস আছে। আপনারা দেখেন এই যে তাদের নিজস্ব ফার্মের নিজস্ব কামারের গরুর গোবর দিয়ে কিন্তু তারা বায়ু গ্যাস তৈরি করছেন, এটা দিয়ে রান্না বান্না চলছে। এটা বিশাল একটি বিষয়। আপনারা এখান থেকে গ্যাস সরবরাহ হচ্ছে, যে মেশিন লাগানো আছে, যন্ত্র লাগানো আছে। এখানে গরুর খামার আছে। এই যে সিসি ক্যামেরা আপনারা দেখেন, এই যে সিসি ক্যামেরা আছে বাড়িতে, 19টি সিসি ক্যামেরা আছে। আপনারা দেখেন এই যে সিসি ক্যামেরা, এভাবে চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। তো এটা হচ্ছে প্রবাসী যারা আছেন তারা কিন্তু প্রবাস থেকে তাদের বাড়ি দেখছেন। মানে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানে এই সুবিধা তারা পাচ্ছেন যে তাদের নিজের বাড়ি দেখছেন, নিজের ধান ক্ষেত, নিজের কৃষি ক্ষেত সব কিন্তু দেখছেন। তা আমরা এই ছোট্ট বাড়িটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। এই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ প্রবাসী ইব্রাহিম আলী লালু ভাইয়ের বাড়ি থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি গ্রামগঞ্জের বাড়িঘর দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। 60 জন ম্যানেজার।
আপনিও ম্যানেজার নি? আপনার কাঁচা বাদামের গান পাইনি? কাঁচা বাদামের গান শরীরে দেন গান গাইতা মুখ দিয়ে শরীরে কিতা করতো? ইটা দান কিতা? এটা কিতার দান? এটা 49, 50 নাই নি? 48ও আছে নি? তো যাই হোক, খুবই সুন্দর একটি বাড়ি, চমৎকার একটি বাড়ি, চমৎকার পরিবেশ। আর এই বাড়ির ভিতরে এত কিছু আছে যেটা আমরা বলেছিলাম যে 19টা সিসি ক্যামেরা হতো। এবারে রে টেলিফোনও বাজে বেটার পকেটও ঠেলা আছে, এবার দান খেতে গেলেও বাজেনি। ভাব রে ভাব, দেখা নি বার্তা কি নি ফোন আইছে দেখো। ওই হ্যাঁ হ্যাঁ তুমি কি দাও? তো না গেলে তো বেটারা কই আইছি এখন যে আগে আর বাড়ি যাবে আর কই আর তুমি কথা চারশো কবুতর আছে আপনারা দেখেন বাড়িতে, খুবই সুন্দর লাগছে, তারা উড়াউড়ি করছে। খুবই সুন্দর পরিবেশ, গাছ গাছালি সব মিলিয়ে সুমধুর একটি পরিবেশ, খুবই চমৎকার একটি পরিবেশ। তো সব ভালো থাকুক, নিরাপদে থাকুক, আমরা লগে থাকুক। ধন্যবাদ। আমার মনে এখন টাকা না শেষ নি ফোন? ভালো আছে তো? মন খারাপ নে? বার্তা কি ফোন আইছে নাকি? দা ভ্যাকসিন মানে ইঞ্জেকশন নি? দেখা নি ওটা ভ্যাকসিনের নামও জানেন? ইঞ্জেকশনের নাম বলে ভ্যাকসিন। যাই হোক, খুবই সুন্দর ধান, আপনারা দেখেন ধান ক্ষেত খারে হজুর হলে হলর চাহিদা আপনি মাত্রা তোরা মাতিলাও রে বা আইও আইও মাতিলাও আয়া তোরা মানে তারা ঠিকাদার নি নাকি? দা গ্রুপ লিডার গ্রুপ লিডার গ্রুপ লিডার। হ্যাঁ, অসাধারণ রুমেল ইঞ্জিনিয়ার, অসাধারণ একটি বাড়ি। কারণ এই বাড়ির পরিবেশ খুবই সুন্দর, খুবই সুমধুর, এবং এই বাড়িতে 19টি ক্যামেরা, সিসি ক্যামেরা আছে। আর এখানে যেটা বলেছিলাম যে ছোটো ছোটো গাছে আম আছে প্রচুর, এবং আতা ফলের গাছ, সব ধরনের ফলমূলের গাছ। যে ছাদের উপরেও কিন্তু অনেক ফলমূলের পেয়ারা, আম, জাম, কাঁঠাল, খালার গাছ আছে। এবং ধান তো যেটা বলেছিলাম যে এই যে দেখেন প্রচুর ধান, এই যে তাদের ধান। কারণ প্রবাসে থাকলেও কিন্তু দেশের প্রতি ইব্রাহিম ভাইয়ের টান রয়েছে, দেশের প্রতি মানে তিনি দুর্বল, দেশে এসে কাজ করছেন। দেশের এই যে এখানে দেখেন এটা কি ধন্যপাতা, তিনি প্রবাসে বসবাস করছেন দীর্ঘদিন থেকে, কিন্তু ধন্যপাতাও আছে। এবং এই যে ভ্যানানা মানে কাঁঠাল, আমের গাছ, কলার গাছ, কাঁঠাল গাছ, আপেল, কমলা, নারকেল, জাম্বুরা, সুপারি, এবং এখানে রয়েছে পুকুর পাড়। এই যে পুকুর, অনেক বড় পুকুর। এদিকে নেটে একটু প্রবলেম করে। এই যে আম গাছ, আর এদিকে এই যে আম গাছ, ছোটো ছোটো আম গাছে এটা একটি হ্যাঁ হ্যাঁ কলার বাগান আছে। হুম, 12 মাসি আম, কাটিমন আম, ওদের ওখানে লেখা আছে কাটিমন আম, 12 মাসি আম ধরে তার দেখানি, 12 মাসি আম দেখানি, কি সুন্দর এত গাছ তারা এখানে সারিবদ্ধভাবে লাগিয়ে। আম কই? এই যে ইন্ডিয়ান আম আছে, তাজা আম, এই যে ছোট ছোট গাছ, এটা তোজা আম নি? এটা বড় হয় কেমন? অনেক বড় হয়, অনেক বড় হয়, একটা মাছ 1.5 কেজি। 1.5 কেজি হয়নি একটা মাঝে? ও তো আম একটা 1.5 কেজি হয়ে যায়, অনেক বড় হয়। মিষ্টি হয়নি তা? প্রচুর মিষ্টি, মানে প্রচুর মিষ্টি হয় না? হুম, ও তো প্রচুর মিষ্টি হয়। তা আমরা আপনাদেরকে এই বাড়ির যে সুন্দর পরিবেশটি আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দরভাবে। বাড়ির ভিতরে কতটা সিসি ক্যামেরা আছে? মানে 19টা সিসি ক্যামেরা আছে। আর খামার কটা আছে? গরু খামার 2টা। আর বাইরে? বাইরে আছে হাঁস আছে, মুরগ আছে,
এরকম সব কিছু আছে। মানে সব কামার সেগুলো আছে, সব কামারের সাথে মানে সিসি ক্যামেরা রয়েছে, সব কিছু সিসির মাঝে লাগাই। সিসির মাঝে লাগা, 3 কিলো জায়গা ধরে একটা সিসি। মানে 3 কিলো এরিয়া, মানে এই মোটামুটি এই থেকে হাইও ধরে গিয়া। হাইও ধরে। জি আচ্ছা আচ্ছা। তো প্রবাসী ইব্রাহিম ভাই দেশে আসেননি মাঝে মধ্যে? জি, তাই তো কোনো আসে। ঘন দেশে আসেন, এই খামার বা এই 1 মাস পরে 2 মাস পরে আসে। মানে দেশের প্রতি এটা টান হয়ে গেছে। অনেক অনেক ওনার পরিবারের সদস্যরা দেশে নেই না বিদেশে, অনেক মায়া, সবাই বিদেশ। কিন্তু উনি দেশে আসেন বেশি বেশি, খালি উনি আসেন, উনির বাইও আসে মানে মাঝে মধ্যে আসেন। মাঝে মধ্যে। উনি বেশি আসে এখানে, উনি তো প্রজেক্ট একটু বেশি, হ্যাঁ, তাহলে উনি মায়াও বেশি সব সময়। বেশি। প্রজেক্টের আগেও এই উনি ঘর বাড়িগুলো সব খালি আছে না, যে খালি আছে, মানুষ নেই, মানুষ নেই। শুধু যে যারা কাজ করতেছে, স্টাফ এরা থাকবে না, বাঘ না এরা থাকবে। হচ্ছে কাজ করতেছে। মাসুম আহমেদ ভাই, সাগর ভাই কেমন আছেন? ভালো আছি। রুমেল ইঞ্জিনিয়ার, ধন্যবাদ সাংবাদিক। আমি মাশাআল্লাহ ব্যাটারি হাউসে কর্ণধার রুমেল ইঞ্জিনিয়ার টুকের বাজার থেকে লাইভ দেখছেন, ধন্যবাদ। আমরা আজকে এই সুন্দর বাড়িটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, যেই বাড়িটা 19টি সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা আওতায় পুরো বাড়ি রয়েছে, এবং এখানে একটি পুকুর আছে। এই যে একটি পুকুর আছে, অনেক বড় একটি পুকুর, ঘাট আছে, সুপারি গাছ, খুবই সুন্দর রাস্তাঘাট বাড়ির, সব মিলিয়ে অসাধারণ একটি গ্রাম। এবং এই গ্রামের এই বাড়িটি আপনারা দেখেন কত সুন্দর করে পুকুরের ঘাট সাজিয়ে রেখেছেন। আমাদের গ্রামগঞ্জে এখন কিন্তু এভাবে পুকুর আর পাওয়া যায় না, পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, আর হয় না নেটে। তা তাদেরই এ তাদেরই দেয়া একটি মসজিদ। তাদের যে এখানে কর্মচারীরা আছেন প্রায় 35-40 জন, তারা সহ আশপাশের গ্রামের লোকরা এখানে নামাজ আদায় করতে পারেন। আর নামাজ পড়ার জন্য বা খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাড়িটি আমরা আপনাদের কাছে, তাজপুর মোল্লাপাড়া গ্রাম, উসমানীনগর, সিলেট উসমানীনগর। বিশেষ করে যেই বাড়িতে রয়েছে 19, যেটা আগে বলেছিলাম, আপনারা অবাক হয়ে যাচ্ছেন। এই বাড়ির সদস্য যারা প্রবাসী আছেন, তারা কিন্তু ওখানে অ্যাপসের মাধ্যমে বসে বসে তারা তাদের এই সুন্দর বাড়িটি তারা দেখতে পাচ্ছেন, যার ফলে এই বাড়ির যে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ দিয়ে, সেটা কিন্তু তাদেরকে আকৃষ্ট করে, এবং সেটা টানেই কিন্তু তারা দেশে ছুটে আসেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।